আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে দেখাবো সৌদি আরবে কিভাবে হাঁস পালন করা হয় এবং কোথায় পালন করা হয়। সৌদি আরব হচ্ছে গরমের দেশ। এই গরমের মধ্যে হাঁস মুরগি পালন করা হয়, এটা জেনে আমি অবাক হয়ে গেলাম। এত গরমের মধ্যে কিভাবে হাঁস মুরগি পালন করা হয় সেটাই আপনাদেরকে আজকে দেখাবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই যে দেখুন সৌদি আরবেও রাজা চীনা হাঁস পালন করা হয়। আর এটা পালে আমার একটা নানা নানা এখানে মাঝরাতে থাকে, কাজ করে, পাশাপাশি এগুলো লালন পালন করে। খাবারের জন্য চলে আসলাম। এই যে দেখুন হাঁসগুলো কিভাবে আওয়াজ করতেছে। লন নানা লন একটা। হ্যাঁ দৌলত ভাই, ধরেন ধরেন ধরেন। এই তো ধরে ফেলছি আমরা। এই হাঁসটা নিব খাওয়ার জন্য ইনশাল্লাহ। বিদেশের মাটিতেও হাঁস দেখা যায়। এই যে দেখুন ছোটাছুটি করতেছে হাঁসগুলো, পুরো দেশের মতো। এই যে দেখুন চীনা হাঁস, পাতি হাঁস, এগুলো উনি এখানে লালন পালন করে। এই যে খাবারের ব্যবস্থা খুবই ভালো লাগে, খুবই সুন্দর লাগতেছে। হাঁসগুলো বাইরে চলে আসছে, এগুলোকে একটু ভিতরে দিয়ে দিই। সত্যি অনেক ভালো লাগতেছে হাঁস দেখে, মনে হচ্ছে যে আমি বাংলাদেশে আছি। তো আমরা হাঁস ধরা দেখি। সামনে এসে দাঁড়ালাম, এখনই ধরা হবে। এই তো ধরে ফেলছে। প্রিয় দর্শক, আজকে রাজহাঁস ধরবো ইনশাল্লাহ। আসলে ভয় লাগতেছে, যদি ঠোকর দেয় তাহলে তো একবারে শেষ। দেখি ধরতে পারি কিনা। আমি এদিক দিয়ে দেখতেছি, ভাইয়া ওদিক দিয়ে দেখতেছে। ধরে ফেলছে ভাইয়া। ও একেবারে ভালো উড়ে গেছে। আলহামদুলিল্লাহ ধরে গেছি, এটা ধরতে সক্ষম, অনেক বড় আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, বিদেশের মাটিতে আপনাদেরকে তেঁতুলের গাছ দেখাচ্ছি। এই যে দেখুন অনেক তেঁতুল পড়ে আছে। এই যে এই হচ্ছে তেঁতুলের গাছ। এই যে দেখুন, সুবহানাল্লাহ, মোটামুটি বড় আছে। তো এটা আসলে এক জাতীয় তেঁতুই, আসলে এই জাতের নামটা বলতে পারি না। ওই যে দেখুন বুলবুলি পাখি আসছে খাবারের জন্য, দেশেও তো দেখা যায় বুলবুলি পাখি। এই যে দেখুন তেঁতুল গাছ, আর এই যে দেখুন অনেক তেঁতুল পড়ে আছে, অনেক সুন্দর।